ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টরের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ দায়ের হলো ব্লক প্রশাসনের কাছে। ভূমি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন মানিকচক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুফিয়া বিবির স্বামী কাশিম আলী। ঘটনায় ব্লক বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বনভূমি কর্মাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা কাশিম আলী। কাশিম আলীর অভিযোগ, আমি রীতিমতো নিয়ম অনুযায়ী ভূমি সংস্কার অফিস গিয়েছিলাম রয়্যালটি কাটাতে। জমি থেকে মাটি কাটানোর বিষয়ে রয়্যালটি কাটানো হতো, কিন্তু ভূমি দপ্তরের দুইয়ার আই নূর নবী ও আরআই মোহাম্মদ হামিদ আমাকে অফিসের বাইরে আড়ালে নিয়ে গিয়ে রয়্যালটি বাবদ 50,000 টাকা দাবি করে। এর বদলে কোনো লিখিত রসিদ দেওয়া হবে না বলে জানায়। তখনই আমার সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে। প্রতিবাদ করায় আমাকে গালিগালাজও করেছে দুই আরআই। অফিসের বাইরে আড়ালে ডেকে টাকার দাবিকে আমি কাটমানি বলে মনে করি। মানিকচক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নূর কালাম বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি, বিগত সময়ে অনেক মৌখিক অভিযোগও পেয়েছি। যদি এইভাবে টাকা চেয়ে থাকে তবে প্রশাসনকে বলবো আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। এ বিষয়ে মানিকচক বিএলআরও ক্যামেরায় কিছু বলতে না চাইলেও তিনি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছে। এই অভিযোগ পেয়েছি, বিষয়টি জেলা আধিকারিকদের নির্দেশ মতো তদন্ত করা হচ্ছে। গত 5 তারিখ বেল অফিসে যাই, আরআই অফিসে আরআই সাহেবের কাছে গিয়ে আমি টেবিলে ওনার সামনে চেয়ার গিয়ে বসি। আরআই সাহেব তখন মুড়ি খাচ্ছিলেন। আমি বললাম যে আমি এসেছি রয়্যালটি কাটাবার জন্য। উনি বলেন যে ঠিক আছে, একটু মুড়ি খেয়ে নি তুমি। মুড়িটা খাওয়ার পর উনি এবং ওনার সঙ্গে আরেকজন আরআই, দুজনের নাম যখন আমি শুনলাম, একজনের নাম নূর নবী এবং একজনের নাম মোহাম্মদ হামিদ, দুজন আরআই কোথায় একটু গেলেন, আমাকে বসতে বললেন। আমি বসলাম। 2 মিনিট পর আবার ওনারা ঘুরে আসলেন। এসে আমাকে বললেন, ঠিক আছে বলো কী কথা। এমনি এমনি ব্যাপার, আমি এসছি রয়্যালটি কাটাবার জন্য। ঠিক আছে চলো বাইরে চলো। আমাকে 2 জন অফিসের বাইরে নিয়ে গেলেন আড়ালে। ওখানে নিয়ে গিয়ে বলে যে কত দিনের রয়্যালটি কাটাবো। আমি বলে 10 দিনের রয়্যালটি কাটাবো। উনি আমাকে 10 দিনের রয়্যালটি মারফত 50,000 টাকা আমার কাছ থেকে চাইলেন। আড়ালে কেন নিয়ে গেল? সেটা আড়ালে কিনে নিয়ে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে আড়ালে নিয়ে আসা মানে আমার কাছ থেকে কাটমানি বা ঘুষ নেওয়া। আমি গেছিলাম অফিসে সরকারিভাবে অফিসিয়ালভাবে রয়্যালটি কাটাবার জন্য। আপনার কাছে টাকা চেয়েছিল? আমার কাছ থেকে 50,000 টাকা 10 দিনের রয়্যালটি বাবদ আমার কাছ থেকে চাই। তখন আমি একটু ডিভেটে আসি যে এই টাকা আমি তো এসেছি অফিসিয়ালি সরকারিভাবে রয়্যালটি কাটাবার জন্য, আপনি আমাকে আড়ালে কেন নিয়ে আসলেন, বাইরে কেন নিয়ে আসলেন? তার মানে আপনি আমার কাছ থেকে কাটমানি চাইছেন। অফিসের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল? অফিসের বাইরে নিয়ে এসেছিল। আচ্ছা, অফিসের বাইরে তো কাটমানি কথা বলতে গিয়ে আমাকে অন্যায় ভাষা আমার উপর কিন্তু প্রয়োগ করে। আমিও কিন্তু ছাড়িনি। আমি এসে সিস্টেমভাবে সরকারি রুলস মেনটেন্স করে রয়্যালটি কাটাবার জন্য আমার কাছ থেকে 50,000 টাকা চাওয়াতে আমি তাকে কাটমানি বলে এবং ঘুষ নেবে বলে আমি এটা বলেছি। যেহেতু এটা আমি বুঝতে পারলাম, কিভাবে বুঝতে পারলেন যে আপনার কাছে কাটমানি? এই জন্য বুঝতে পারলাম যে আমি গেছি অফিসিয়াল হিসাবে। আচ্ছা, অফিসে গেছি রয়্যালটি কাটাবার জন্য। আমাকে বাইরে নিয়ে এসে আমার সঙ্গে দর কষাকষি করছে যে 50,000 টাকা লাগবে 10 দিনের রয়্যালটি। বলেছিল কি কোনো রিসিভ দেবে? কোনো রিসিভ না। রিসিভ যদি দেয় তাহলে সেটা তো আমাকে অফিসে বলতো। অফিসের বাইরে নিয়ে এসে আমার সঙ্গে দর কষাকষি মানে আমার কাছ থেকে তো কাটমানি নেওয়া। বাইরে এসেও কি বলেছিল কি রিসিভ দেওয়া হবে? না, বাইরে রিসিভ কেন দেবে, এটার কোনো কথা বলা হয়নি। কারণ আমরা বুঝতে পারছি, এখানে আরও আমরা শুনেছি প্রত্যেক যারা এর আগে যতগুলো কেউ রয়্যালটি কাটাবার জন্য এসছে তারাই কিন্তু এখানে এসে ভুক্তভোগী হয়েছে, তারাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছে। আমরা চাইছি আমাদের সরকার, সততার সরকার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর যেন সঠিকভাবে মানুষের কাজ যেন করুক এবং দুর্নীতি মুক্ত যেন প্রত্যেকটা দপ্তর যেন দুর্নীতি মুক্ত হোক, তাই আমরা চাইছি। অভিযোগ করলেন? অভিযোগ আমরা করেছি। কোথায়? আমাদের ভূমি কর্মাধ্যক্ষ মানিকচক ভূমি কর্মাধ্যক্ষের কাছে আমি কমপ্লেন করেছি। আমাদের মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে আমরা কমপ্লেন করেছি। আমাদের বিডিও সাহেবের কাছে আমি কমপ্লেন করেছি লিখিত আকারে, যেন এর সুবিচার হোক এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ করা হোক, দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হোক এবং মানিকচক বেলের অফিসকে দুর্নীতি মুক্ত করা হোক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাশিম আলী। আমি চাইছি যেন এদেরকে ইমিডিয়েট এখান থেকে ট্রান্সফার ব্যবস্থা করা হোক, যেখানে দুর্নীতি বিরুদ্ধে আমরা সবাই মিলে যেন লড়তে পারি। এদের কঠোর শাস্তি আমরা চাইছি। অভিযোগ তুলছেন, আপনার কাছে অভিযোগ করা হয়েছে, কি বলবেন? সেটা শুনতে পেয়েছি যে তো আমাদের কাশিমদা গিয়েছিলেন রয়্যালটি কাটাবার জন্য বেলার অফিসে। তিনি ওখানে বসেছিলেন অফিসে গিয়ে, আমাকে রয়্যালটি কাটাতে এসেছি আমি, তো রয়্যালটি কাটাবার জন্য ওনাকে একটু বসিয়ে রাখলেন। রাখার পর তারপর 4-5 মিনিট পর এসে বাইরে নিয়ে আসলেন।
বাইরে নিয়ে এসে তার কাছ অফিসের থেকে- বাইরে? অফিসের বাইরে নিয়ে আসলেন। আচ্ছা। বাইরে নিয়ে এসে তার কাছ থেকে 50,000 টাকা চাইলেন। তো ওটা বাইরে নিয়ে আসা মানে কি? ওটা বাইরে নিয়ে আসা মানে হয়তো কাটমানি। আচ্ছা, যদি অফিসের ভিতরে যদি থাকতো তাহলে সেটা কাটমানি না, অফিসের বাইরে নিয়ে আসা মানে কাটমানি। তো এই যে অভিযোগ পেলেন কি বলবেন? এখন কি কি চাইছেন আপনারা, কি করবেন আমি আপনি? চাইছি কি তদন্ত করে দেখা হোক, যে থাকবে তাকে শাস্তি দেওয়া হোক। আগে অনেকটা অভিযোগ পেয়েছি, যেহেতু আমরা লিখিতভাবে পাইনি সে বলে করতে পারিনি, আর এই জিনিসটা পেলাম এই বলে আমরা এই নিয়ে আমরা চাইছি কি যে বলেছে তাকে কোনো শাস্তি হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর কালাম, ভূমি কর্মাধ্যক্ষ, মানিকচক পঞ্চায়েত সমিতি। মানিকচক পঞ্চায়েত সমিতি। কি তার কাছ থেকে নাকি কাটমানি চাওয়া হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এখন প্রথমত হচ্ছে যে কোনো দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, আমাদের বাংলায় কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে তার কঠোর শাস্তি হবে। এবার এখানে যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে যা বিচার হবে সেটা প্রশাসনিকভাবে অবশ্যই দেখা হবে। বিডিও অফিসে এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে অভিযোগ জমা পড়েছে, আমাদের ভূমি কর্মাধ্যক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে। বিষয়টা আমরা অবশ্যই দেখব এবং আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র রয়েছেন, উনিও এই বিষয় সম্বন্ধে অবগত হওয়ার পরে যা সিদ্ধান্ত এই হবে। কাটমানি বিষয়টা কতটুকু শুনলেন? আমরা শুনেছি যে ওনাকে বাইরে নিয়ে গিয়ে কিছু টাকা পয়সার দাবি দেওয়া করেছেন আর কি। আরো কিছু ব্যক্তিবর্গ আছে যেখানে রয়্যালটি কাটানোর জন্য গেলে তারা ওই 20,000 টাকা চেয়ে 5,000 টাকার হিসাব রসিদ দেয়। এই ধরনের সিস্টেমগুলোকে বন্ধ করতে হবে। আর যত ঝগড়ার জায়গা সেখানে হচ্ছে আমাদের বিএলআর অফিস থেকে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি বিএলআর অফিস থেকে হয়। তাই আমরা এটাকে আরো স্বচ্ছভাবে চালানোর জন্য প্রথমত আবেদন করব, তারপরে যদি এই কথাগুলো সঠিকভাবে না হয় তা আমরা যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের সেটা প্রয়োগ করব এবং বিএলআর অফিস সঠিকভাবে চালানোর জন্য ব্যবস্থা নেব। আপনার নাম বলবেন কি? তাই আমার নাম হচ্ছে ইমরান হাসান, আমি পঞ্চায়েত সমিতির সদস্য। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।